আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এই যে বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, লাউ শাক, একদম মামির গাছ থেকে তোলা শাক। আর এই যে এখানে আজকে মুরগি এনেছিলাম, সেই মুরগিতে কিন্তু ডিমও বের হয়েছে। আর এখানে এই যে শসা কেটে পানিতে রেখেছি। আপনাদের ভাইয়া বলল পানিতে রাখলে যদি তিতা থাকে সেই ভাবটা চলে যাবে। তো আজকে দেখি তার কথাটা কাজে লাগে কিনা। আর এখানে এই যে লাউ পাতা, এটা আমি চিন্তা করেছি আজকে ভাপে ভর্তা করব, মানে ভাতের উপর দিয়ে যে ভর্তাটা করে ওইটা করব আজকে। আর এখানে এই যে মুরগিটাকে আমি সুন্দর করে আগে থেকে মশলা দিয়ে মেখে রেখে দেবো। বাড়ি থেকে এসে কোনো কিছু যেন মুখে আমি মানে কোনো স্বাদ পাচ্ছি না। গ্রামের যে চুলায়, মাটির চুলায় যে রান্না, ওই কয়দিনে ওই রান্না খেয়ে এই রান্না সব ভুলে গেছি। মানে কোনো কিছুই টেস্ট পাচ্ছি না। তো যাই হোক, এখানে যে মুরগিটা কিন্তু আমি মেখে এই পাশে এই যে আজকে সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে গোটা মশলা সব একটু হালকা ভেজে নিয়ে যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই মেখে রাখা মুরগিটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। লেয়ার মুরগি তো মানে বেশিক্ষণ না কষালে দেখা যাবে সিদ্ধ হবে না। প্রেশার কুকারে দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু প্রেশার কুকারে দিলে কিন্তু আবার অন্যরকম একটা টেস্ট হয়। তা আজকে চিন্তা করেছি প্রেশার কুকারে না, আমি কড়াইয়ে দিয়ে আর কি রান্নাটা করব। ভালো মতো কিন্তু এই যে মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণই কষাচ্ছিলাম। এখন আমি যে একটু আলু দিব, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে, ওই আলু দিয়ে দেখা যাবে ভাত খাবে। এখানে আলু দিয়ে আমি আরও অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর মানে কষাতে কষাতে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর অতটা আর ঝোলের প্রয়োজন নেই। অল্প একটু ঝোল দিব, দিয়ে আমি এই যে ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে লাউ শাকটা ভাজি করে নিচ্ছি। লাউ শাকে আমি শুকনো মরিচও দিয়েছি, আর এখানে এর ভিতর কিন্তু আমি কয়েকটা সিমও দিয়েছি। আমার এইভাবে লাউ শাক ভাজি খেতে অনেক মজা লাগে, যেহেতু জাংলার শাক একদম মানে হাতে লাগানো গাছ। তো যাই হোক, এই যে শাকটা কিন্তু আমি ভাতের ভিতর দিয়েছিলাম। আমি এই ফার্স্ট টাইম নিজে এরকম করে আর কি ভর্তা করছি। ভর্তাটা খেতে যা মজা হয়েছিল কি আর বলবো। তো এই যে এগুলো আমাদের দুপুরের খাবার দাবার, সালাদ, লাউ শাক ভর্তা, লাউ শাক ভাজি, শুকনো মরিচ দিয়ে লাউ শাক ভাজি দিয়ে ভাত যে এত মজা লাগে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি?